সমস্ত কিছুর মধ্যে দামি ভাষা হলো কোরআনের ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। এখন রাষ্ট্রীয়ভাবে এই তো আগামীকাল আসতেছে, কয় তারিখ ভুলে গেছেন কি? 21শে ফেব্রুয়ারি বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, 21 বলেন বাংলা, আবার ফেব্রুয়ারি বললেন ইংরেজি। হ্যাঁ, আমার বরকত সালাম ভাইয়েরা যারা শহীদ হয়ে গেছিল ভাষার জন্য, কোন ভাষা? ইংরেজি ভাষার জন্য। কেউ বলেন আমার ভাষা বুঝেন না মানে আপনারা, কোন ভাষার জন্য? বাংলা ভাষা কি ইন্টারন্যাশনাল ভাষা হয়েছে? কোন ভাষা? তো ইংরেজির জন্য কয়জন মারা গেছে? বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য আমার ওই ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আন্দোলন করা দরকার, বাংলা ভাষাটাকে আমাদের আন্তর্জাতিক ভাষা বানাও, আন্দোলন করো সারা বিশ্বব্যাপী, যে আমাদের জাতীয় ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের মাটির ভাষা বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা। এখন সর্ব জায়গায় অফিস আদালতে আমার দেশীয় ভাইয়েরা, বড় বড় শিক্ষিতরা সবাই কোন ভাষাটা বেশি বলে? বিমানে আসতেছিলাম, যারা ওই যে বিদেশি লোক, আপনাদের দেশে তো বেশি, এই জন্য বিমানে ইংলিশে বলতেছে, সব ইংলিশ। মাঝে মধ্যে বলি, বাংলাদেশি মানুষ এত ইংলিশ বলতেছো, বাংলা ভাষা বলতে পারো না, ভুলে গেছো? শহীদ হয়ে গেল যারা বাংলা ভাষার জন্য, এখন প্রতিষ্ঠিত হইতেছে ইংরেজি ভাষা। স্কুল কলেজে ভার্সিটিতে সর্ব জায়গায় ইংরেজি ছাড়া বলেই না কিছু। এটা বড় একটা আশ্চর্য কথা। রক্ত দিলাম কিসের জন্য? তিনি কি মাতৃভাষাকে ভালোবাসা হলো? 21শে ফেব্রুয়ারি না বলে 8ই ফাল্গুন বলা দরকার ছিল। কি আশ্চর্য, উল্টা সমঝিলি রে রাম, কিছু বুঝলাম না। আমার জাতীয় ভাষার ব্যাপারে কোনো খবর নাই, কিন্তু ইংরেজি চলছে। মন্নদানম জানুয়ারি ওয়ার ফেব্রুয়ারি, মন্নদানম জানুয়ারি ওয়ার ফেব্রুয়ারি, বলকে দানম সালেমা পয়গম্বরি। জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি তো সব ইংরেজ দেশের ভাষা। আমার আসল ভাষা হলো, আমি হলাম মুসলমান, আমার মৃত্যু হবে, কবর হবে, কবরে ভাষা হবে আরবি, ময়দানে হাসরে ভাষা হবে আরবি। কি ঠিক না? জান্নাতের ভাষা হবে আরবি। এই জন্য রাসূল বলেন আমি আরবি, লিসানুল কোরআনে আরবিয়ুন ওয়া লিসানুল জান্নাতে আরবিয়ুন। এই জন্য আমি আরবিকে ভালোবাসি, আমি আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই জন্য আমি নবী আরবিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরাও বলবো, আপনারা একমত হবেন কি হবেন না জানি না বাবা, সমস্ত উলামায়ে কেরাম একমত। আল্লাহু আকবার। কোরআনের ভাষা আরবি, আরবিকে ভালোবাসবো যেহেতু কোরআনের ভাষা আরবি। আরবিটা ইন্টারন্যাশনাল ভাষা, যেটা দুনিয়াতেও চলবে, কবরে চলবে, হাসরও চলবে। এটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাষা। কিন্তু আসলে যত দুশ্মনী এখন এই ভাষার সাথে, এই ভাষা এখন ভালো লাগে না। স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাইয়েরা, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা, মাঝে মধ্যেও ভাইয়েরা বলেন, আপনাদের মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা ইংলিশ মিডিয়াম চালু করেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা বলে থাকে। কওমি মাদ্রাসাগুলোকে এখন যুগের সাথে তাল মিলিয়ে ইংরাজি, জেনারেল লাইনের শিক্ষা সব কিছু আনে। ভালো কথা, আমাদের মাদ্রাসায় এখন আছে এগুলি, তবে তোমরা যে আন্দাজে বলতেছো ওই আন্দাজে নাই। তো আমরা বলবো, আপনাদের দাবি যদি কওমি মাদ্রাসায় ইংলিশ মিডিয়াম পুরা চালু করতে চান, আমাদের দাবি হবে সমস্ত স্কুল কলেজের মধ্যে আরবি মিডিয়াম চালু করা দরকার। ঠিক না বেঠি? আপনি আমারটা বুঝেন, আপনারটা আমাকে বুঝাইতে চান, আমারটা আপনি বুঝবেন না। আফসোস লাগে মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে বড়, কোরআন শরীফটা পর্যন্ত এখনো পড়তে জানো না।
একটা সূরাও ইমানদার মুসলমান পড়তে জানো না। আফসুস ইমানদার, তুমি এখন এসএসসি পাস করলা, ইন্টার পরীক্ষা দিবা, বিবিএ পাস করতেছ, জিজ্ঞাসা করলে বলা হয় বাবা অনেক সময় দোয়া করার জন্য আসে, হুজুর আমার ছেলেটাকে দোয়া করে দেন। জিজ্ঞাসা করি কোরআন শরীফ শিখছে কিনা, বলে হুজুর এখনো শুরু করে নাই, এখন হুজুর রাইকে শুরু করাবো। এসএসসি পাস, ডিগ্রিতে ভর্তি হয়েছে, ইন্টার পাস, সে এখনো কোরআন শুরু করে নাই। তার উপরে নামাজ ফরজ হয় নাই, এই বয়সের ছেলেটা নামাজ ফরজ হয় নাই। আল্লাহু আকবার, ইমানদার মুসলমান, সে এখনো কোরআন শিখে নাই। এই জন্য বলতেছিলাম স্কুল কলেজগুলি যদি বাধ্যতামূলক, যদি এখন এখানে ইসলামিয়াত কোরআন হাদিসের শিক্ষাটা যদি সেখানে ঢুকাই দেওয়া যেত, তাইলে আমাদের সমাজের নারী পুরুষগুলি, মেয়েগুলি তারা কোরআন শিখতো, নামাজ শিখতে পারত, অজু গোসল বুঝতে পারত। কিন্তু আফসোস হলো আমাদের কওমি মাদ্রাসায় আপনারা ইংরেজি ঢুকাইবার জন্য এত স্লোগান দেন। আমাদের দাবিটা হলো স্কুল কলেজের মধ্যে আরবি ঢুকাইয়া তাদেরকে মুসলমানি শিক্ষা দাও। আফসোস, ছেলে লন্ডন থাকে, লন্ডন থাকতে থাকতে তো ইংরেজি ভাষা ভালো করে সব, সেখানে কথা তো সব ইংলিশ। আপনাদের সিলেটে তো লন্ডনী পাড়াই থাকে, লন্ডনী সব, তাই না? তো সে রমজান মাসে এয়ারপোর্টে আসছে, বাবা ছোট ভাই সহ ছেলেকে এয়ারপোর্ট থেকে আনতে আসে। সেই এয়ারপোর্টে বাইরে আসতেছে, হাতের মধ্যে একটা দোনালি বন্দুক আছে। কি কয়টা আছে আপনাদের দেশে আছে নাকি? কি বলে এটাকে? এইটা টানতে টানতে আসে। রমজান মাস, বাবা মুসল্লি মানুষ, হায় ছেলের হাতে এটা দেখে বলছে, বাবা হায় তুমি এই রোজার দিন সিগারেট খাইতেছো? বাবা রোজার দিন মানে তুমি কি রোজা ভুলে গেছো? কথা তো আমি তো রোজার দিন কোন শব্দ পাইনি, কেন রমজান আছে না একটা, আমার মুসলমানের 12টা মাসের মধ্যে একটা রমজান মাস তো আছে, আছে না নাই? ছেলে বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। বাবা আমি তো রমজান তো পাইতেছি না। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি পড়লে কি রমজান পাওয়া যাবে? কিন্তু রমজান খুঁজে পাইতেছে না। বাবা বলে আফসোসের কথা, তুই কি মুসলমানি হারাই ফেললি? এই জন্য ডক্টর ইকবাল বলতেছিল ওই কথাটা, আজকে ওই দেশের পরিবেশে যাইয়া ইমানদার আরবি রমজান মাসটাও তুমি ভুলে গেলা। তুমি জানুয়ারি আর ফেব্রুয়ারি জানো, কিন্তু রমজান জানো না। আফসোস লাগে তোমার ইমানটা কোথায় চলে গেছে। তুমি নাম কাওয়াজে মুসলমান, আসলে তুমি মুসলমানিত্ব হারিয়ে ফেলছ। এই জন্যই বলতেছিলেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি এত বুঝতে চাই না, আমি পয়গম্বরী বৎসর যেটা আছে, আল্লাহ পাক কোরআনের ভাষা বলতেছেন ইন্না ইদ্দাতাকুম ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আমার কোরআনের ভাষা এই আরবি মাসটা, এটা আমরা বেশি মহব্বত করব, বেশি জানবো, এটার সাথে সম্পর্ক রাখবো, আমাদের স্কুল কলেজের মধ্যে এটা পড়াবো। যেহেতু আমরা পারি না, আন্দোলন করলেও আমাদের খারাপ, আন্দোলন করলে হুজুর আন্দোলন করে কি মুশকিল। আরে বাবা আন্দোলনের তো দরকার নাই, এটা মুসলিম রাষ্ট্র না হলেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান স্কুল কলেজগুলোর মধ্যে আরবি শিখাইয়া মুসলমানের সন্তানগুলি এগুলি শিখাইলে তারা দিন শিখতে পারবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আফসোস লাগে এখন আছে নাকি এগুলি? সব উল্টাপাল্টা সব কিছু দিয়েছে আমাদেরকে। এই জন্য বড় আফসোস লাগে। ইমানদার মুসলমান, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো, ওলামায়ে কেরামদের সাথে ভালো রাখো। আমি আয়াত পড়েছিলাম, ওই দিকে এখন যাচ্ছি না, সামান্য কয়েকটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আয়েশা বসছে, আপনাদের মেহমান আয়েশা বসছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মানুষ, ঈমানদাররা শোনো, সমগ্র পৃথিবীর মানুষ থেকে যাচাই বাছাই করা আমি আল্লাহ কতগুলি মানুষকে ঈমানদার বানাইছি।
ইমানদার বনার কারণে তারা সবাই আল্লাহর কাছে দামি। দামি না বেদামি? কাফের মুশরিকের সাথে কোনো সম্পর্ক নাই। কোটি কোটি মানুষের মধ্যে বেছে বেছে আমি কিছু মানুষকে ইমানের দৌলত দিয়েছি, আবার তাদের মধ্যে থেকে আরেকটা ভাগ করেছি, আরেকটা সম্প্রদায় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরেকটা ভাগ করেছি। এই আমার ইমানদার বান্দা বান্দি শোনো, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতিপতি, তাদের মধ্যে থেকে একটা সম্প্রদায় মানুষকে আমি ওহির এলেম দিয়েছি, তাদের সিনার মধ্যে কোরআনের এলেম দিয়েছি, হাদিস দিয়েছি, তারা তোমাদের থেকে আরো বেশি সম্মানিত হয়ে গেছে। আপনাদের কি কষ্ট লাগে? আপনার ছেলে, নাতি, বন্ধু, ভাই সে আলেম হয়েছে, খুশির কথা না নারাজ হওয়ার কথা? তাদেরকে আল্লাহ পাক ইলম দিয়ে সম্মানিত করছেন। এই জন্য সবসময় ওলামায়ে কেরাম মনে রাখবা, ওলামায়ে কেরাম যেইখানে যাবে সেইখানে একটা মক্তব বানাইবার চেষ্টা করে, মুসলমানের সন্তানগুলোকে কোরআন শিখাইবার চেষ্টা করে, এলাকার দিনদার মুসলমানদেরকে সাথে নিয়ে একটা মাদ্রাসা বানাবার চেষ্টা করে, কোরআন হাদিস পড়াইতে চেষ্টা করে। এটা ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য, কারণ তারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মক্তব কায়েম করে, আস্তে আস্তে করে মসজিদ বানায়, বড় বড় করে দরে হাদিস বানায়। এটা তাদের দায়িত্ব, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলকে আল্লাহ পাক মিরাসের সম্পত্তি দিয়েছেন। যে কি মিরাস? তারা এলেমের মিরাজ পাইছে। এদের জিম্মাদারি, এরা মাদ্রাসা বানাবে, মক্তব বানাবে, মসজিদ কায়েম করবে, মুসলমানদেরকে ধরে ধরে এটার সাথে সম্পর্ক লাগাই দিবে, এটা ওনাদের জিম্মাদারি। ঠিক না বাবা? এই জন্য মনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দ্বীনের উপরে টিকে থাকতে চাই, ওলামায়ে কেরামদের সাথী হয়ে থাকতে হবে। ওলামায়ে কেরামদের সাথী হয়ে থাকো, লাভ আর লাভই হবে। এরা ধরে ধরে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখা দিবে। মনে রাখবেন, আর যদি বদ্দিনের সাথে সম্পর্ক রাখো তাহলে দিন হারা হয়ে যাব, দিন হারা হয়ে যাব। কিয়ামতের ময়দানে ঈমানটা নিয়ে কবরে যাওয়াটা কষ্ট হয়ে যাবে বাবা। এই জন্য সকলেই ফিকির করব, চেষ্টা করব যতদিন হায়াতে বেঁচে থাকি হক্কানি ওলামায়ে কেরামদের সাথী হয়ে থাকি, তাদের পরামর্শে হায়াত কাটাবো, তাদের সাথে জিন্দিগি কাটাবার চেষ্টা করবো। ইনশাআল্লাহ জমিনের মধ্যে ইজ্জত পাবেন, মৃত্যুর সময় আল্লাহ ঈমানের মওত দিবেন, আখিরাতে উলামায়ে কেরামদের সাথে হাসর নসিব হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মওত পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, ওলামা, আলেম ওলামা তাদের সাথে কদর করে তাদের সাথে জীবনটা কাটাইবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।